হ্যালো বন্ধুরা, অ্যালার্জির কারণে নাক দিয়ে পানি পড়ছে, হাঁচি আসছে, চামড়া চুলকানি হচ্ছে, এসব সমস্যা থেকে মুক্তি পেতে চান? আজকের ভিডিওতে জানুন বিলাস্টিন ট্যাবলেটের সবকিছু। এটা কি করে, কেন লিখে থাকে আর কিভাবে খাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এটি খাওয়ার সঠিক নিয়ম। চলুন শুরু করি। নমস্কার, আজকে আমরা জানব বিলাস্টিন ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত। এটা একটা অ্যান্টিহিস্টামিন ওষুধ যা অ্যালার্জির লক্ষণগুলো কমাতে সাহায্য করে। আমাদের শরীরে যখন অ্যালার্জি হয় তখন হিস্টামিন নামের একটা রাসায়নিক বের হয়, যা নাক দিয়ে পানি পড়ে, হাঁচি হয়, চোখ চুলকায়, চামড়ায় র্যাশ বা হাইপসের মতো সমস্যা হয়। বিলাস্টিন এই হিস্টামিনকে ব্লক করে যাতে এসব লক্ষণ কমে যায়। ডাক্তাররা কেন এটা লিখে দেন? মূলত অ্যালার্জি সম্পর্কিত সমস্যা, যেমন মৌসুমি অ্যালার্জি, রাইনাইটিস অর্থাৎ ফুলের পরাগ, ধুলোবালি থেকে নাকের অ্যালার্জি, যাতে নাক বন্ধ, পানি পড়া, হাঁচি হয়। আরেকটা হলো ক্রনিক আর্টিকেরিয়া বা হ্যাপস, যাতে চামড়ার লাল র্যাশ বা চুলকানি হয়। এছাড়া অ্যালার্জি কনজাংটিভাইটিসের, যাতে চোখ লাল হয়, চুলকায় বা পানি পড়ে, এটায় দেওয়া হয় এই ওষুধটি। এটি দ্বিতীয় প্রজন্মের অ্যান্টিহিস্টামিন, তাই ঘুম ঘুম ভাব কম করে। এখন ব্যবহারের সঠিক নিয়ম, গুরুত্বপূর্ণ অংশ। প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত 20 মিলিগ্রাম ট্যাবলেট দিনে একবার খাবেন। খালি পেটে খাওয়া ভালো, খাবারের অন্তত 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা পরে, কারণ খাবারের সাথে খেলে এর কার্যকারিতা কমে যায়। শিশুদের জন্য 4 বছরের উপরে এবং 16 কেজির উপরে ডাক্তারের পরামর্শ অনুসারে এটি ব্যবহার করবেন। যদি কোনো ডোজ মিস হয় তাহলে পরের ডোজ নিয়মিত সময়ে খান। ডাবল ডোজ খাবেন না। সাইড ইফেক্ট, এটি সাধারণত কম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়, কিন্তু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া যে মাথা ব্যথা, ঘুম ঘুম ভাব, পেটের সমস্যা হতে পারে। যদি কিডনি বা লিভারের সমস্যা থাকে তাহলে ডাক্তারকে বলুন। গর্ভাবস্থায় স্তন্যদানকালে ব্যবহার আগে পরামর্শ নিতে হবে ডাক্তারের। মনে রাখবেন, এটা কোনো মেডিকেল অ্যাডভাইস নয়। অ্যালার্জির সমস্যা হলে ডাক্তারের সাথে কথা বলুন এবং ডাক্তারের প্রেসক্রিপশন অনুসারে এই ওষুধটি সেবন করতে পারেন। বন্ধুরা, আপনাদের কি অ্যালার্জি অভিজ্ঞতা আছে বা বিলাস্টিন ব্যবহার করে কেমন লেগেছে কমেন্টে শেয়ার করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকুন। আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।